আল্লাহর হাবিবের অসংখ্য অগণিত মুজিজার মধ্যে এটা হচ্ছে একটা অন্যরকম শ্রেষ্ঠ মুজিজা। সুবহানাল্লাহ বলে। যেই মেরাজ নিয়ে নানান কথা আমাদের দেশে আছে, নানান কথা কি আমাদের দেশে আছে। কেউ বলেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ কি জাগ্রত অবস্থা হয়েছে নাকি স্বপ্ন অবস্থায় হয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানাম মানে স্বপ্ন যুগে অসংখ্য মেরাজ হয়েছে, আর সশরীরে জাগ্রত অবস্থায় মেরাজ হয়েছে একবার। সুবহানাল্লাহ বলে। সশরীর মুবারকে জাগ্রত অবস্থা মেরাজ হচ্ছে কয়বার? একবার। আমাদের দেশের মধ্যে অনেক মন্তব্য আছে, তার মধ্যে একটা মন্তব্য হচ্ছে আমরা সকলে তিরমিজি শরীফের হাদিস দ্বারা দলিল প্রদান করি যে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। এটা আমাদের দেশের অনেক মানুষ, অনেক ভাইরা আছে বিশ্বাস করে না। কোরআনের দলিল থাকার পরেও বিশ্বাস করে না, হাদিসের দলিল থাকার পরেও বিশ্বাস করে না। বলেন নাউজুবিল্লাহ। আমি খুতবার মধ্যে আপনাদের সামনে পবিত্র কোরআনে হাকিম থেকে সূরা আন-নাজম এর 8 থেকে 10 নম্বর আয়াত, 3টি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে রব্বে কারীম বলেন যে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। সুবহানাল্লাহ বলেন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। বলতেছে অতঃপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর এতটুকু নিকটে গেলেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। একটা তীর মারার জন্য যখন আপনার ধনুকটা টান দেওয়া হয়, এই ধনুকের দুই মাথা বাঁকা হইয়া কাছে আসতে আসে, যতটুকু বাঁকা হইয়া আসে ঠিক এতটুকু দূরত্বে আল্লাহর হাবিব এবং আল্লাহ তাআলা দুইজনে কথা বলছে। সুবহানাল্লাহ। এখন অন্য বর্ণনা আছে যে আমরা যে সুরমা দেই না, এই সুরমা দেওয়ার সময় যে সুরমা সলাই, এই সুরমা সলাই মাঝখানে রাখলে যতটুকু গ্যাপ থাকে এতটুকু কাছাকাছি বসে আল্লাহ এবং আল্লাহর হাবিব কথা বলছে। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহর হাবিব এর ব্যাপারে আল্লাহ তাআলা বললেন যে ফাআউহা ইলা আবদিহি মা আউহা। জবান খুলে বলি সুবহানাল্লাহ। বললেন যে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দার নিকট যা ওহী করার সব ওহী করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। যা ওহী করা কি করে? প্রিয় বান্দা। কি বান্দা? প্রিয় বান্দার উপরে আব্দুল শব্দ হচ্ছে বান্দা, দাস নয়। বলেন নাউজুবিল্লাহ। গোলাম নয়। বলেন নাউজুবিল্লাহ। আমাদের দেশের মধ্যে বড় বড় মুফাসসির হয়ে গেছে, কিন্তু কোন শব্দ কোন জায়গার মধ্যে প্রয়োগ করবে, কোন কথা কোন জায়গায় বলতে হবে, এটা তাদের মনে থাকে না। এটা তাদের মনে থাকে ওই যে কিছুদিন আগে বলছে না, হ্যাঁ, বড় আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন, যে রাসূল নাকি বলে মক্কা থেকে পলাইয়া বলে মদিনায় চলে গেছে। বলেন নাউজুবিল্লাহ। কথা বলার ধরন দেখেন, এগুলা মুফাসসিরে কোরআন। এগুলা আমি বলি এগুলা মুফাসসিরে কোরআন না, মুকাসসিরে কোরআন। কোরআনে কাটতে ফেলায়, কাসসারা ইউকাসসির থেকে মুকাসসির, কোরআনকে কেটে ফেলে দেয়। বলেন নাউজুবিল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। এরকম ধরনের ভুল তাফসীর নিয়ে আমাদের সামনে আসে মুফাসসির সাজ্জা। বলেন নাউজুবিল্লাহ। দে আল্লাহ তাআলা যা ওহী করার তার প্রিয় বান্দার উপরে, আমাদের রাসূল পাকের উপরে সব ওহী করে দিয়েছে। কেমন ওহী করছে? ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানিস সূরাতি ক্বালা ফীমা ইখতাসিমুল মালাআল আ'লা। সুবহানাল্লাহ। কোন আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, আল্লাহর হাবিব বললেন যে আমি আমার প্রভুকে উত্তম সূরতে দেখেছি। সুবহানাল্লাহ বলেন। অতঃপর আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হইল, ইখতাসিমুল মালাউল আ'লা, যে ক্বালাত আনতা আ'লামু ফাওয়াদা'a কাফফাহু বাইনা কাতিফাইয়া ফাওয়াদাতু বারদাহা। সুবহানাল্লাহ বলেন। যে ফেরেশতারা ওখানে, আপনি যখন আল্লাহকে দেখছেন, ফেরেশতারা কোন বিষয়ে তর্কাতর্কি শুরু করলো? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বললেন যে ফেরেশতারা তর্কাতর্কি এটাও পরের কথা। আনতা আ'লামু ফাওয়াদা'a কাফফাহু, আমি অনুভব করলাম যে আল্লাহ তাআলা কুদরতিভাবে দুইটা আঙ্গুল আমার কাঁধের এই মাঝখান বরাবর। সুবহানাল্লাহ বলেন।
কাতিফাইয়া ফাওয়াজাদতু বারদাহা, আমি শীতলতা অনুভব করছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন যে আল্লাহ তাআলা দুটি কুদরতি দুটি আঙ্গুল এই কাদের মাঝখান বরাবর যখন আমার উপরে রাখা হইল, আমি ঠান্ডা অনুভব করছি। সুবহানাল্লাহ। রাসূল কয় যে আমি ঠান্ডা অনুভব করছি, একেবারে পাশাপাশি বসছি। আল্লাহ কয় ফাআউহা ইলা আবদিহি মা আউহা, আমি আমার বান্দার উপরে যা ওহী করার সব ওহী করে দিলাম। এরপরেও ইমানদারের ব্রেন খুলে না, মগজ খুলে না যে আল্লাহর হাবিব কি আল্লাহকে দেখছেন কি দেখছেন না। কথা বলেন ঠিক কিনা? এরপর রাসূল বলতেছেন যে যখন আমি ঠান্ডা অনুভব করলাম, বাইনা সাদাইয়া ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তখন কি করলেন যে আমার এই দুই কাদের মাঝখান বরাবর দুইটা আঙ্গুল রাখার কারণে ঠান্ডা অনুভব করলাম। মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যা কিছু আছে সব জ্ঞান সম্পর্কে আমি রাসূল জানা গেছি। সুবহানাল্লাহ। অনেক সময় কয় রাসূল কি এটা জানেননি ওইটা জানেননি, বলেন নাউজুবিল্লাহ। আমি যখন এই বরুড়া পুরান মাদ্রাসায় 2000 সালে যখন পড়ছি, তখন কয় রাসূল যদি এত কিছু জানে, তাহলে রাসূল যখন সেজদায় গেছে, আবু জাহেল আবু লাহাব উতবা সাহেবা মিল্লা যখন রাসূলের মাথার মধ্যে উঠে নারী বুড়ি দিছে, তখন রাসূলের মনে আসিল না? বলেন নাউজুবিল্লাহ। কত নাম্বারের দুষ্ট শয়তান হইতে পারে এই যুক্তি দেয়। এখন আমি বলি, আপনার বাবার সম্পদ রক্ষা করতে গেলে আপনি জানেন যে আপনার মাথার মধ্যে লাঠি দিয়ে মারবে, আঘাত করবে, তখন আপনি কি আপনার বাবার সম্পদ রক্ষা করবেন না ঘরে চলে আসবেন? কথা কয় না। সম্পদ রক্ষা করতে যদি মাইরও খান, আপনি কি সম্পদ রক্ষা করবেন না ঘরে চলে আসবেন? আর এটা তো স্বাভাবিক, তো দুনিয়ার সম্পদ, যে বাবাই আমাকে ওয়ারিশ সূত্রে জমি দিয়ে গেছে, এই জমি রক্ষা করতে হইলে আমি তো এই জমি চাষবাস করে খামু, পিঠা খাই আর মায়ের খাই আর কেসব যেটা হোক, জমি আমার লাগবেই লাগবে, ঠিক কিনা বলেন? আর আল্লাহর হুকুম নামাজ, এই নামাজ কায়েম করতে যাই আল্লাহর হাবিবের মাথা মোবারকের উপরে যখন নারী বুড়ি ফেলাইছে, তখন নাকি বলে আল্লাহর হাবিবের খেয়াল ছিল কোথায়? নাউজুবিল্লাহ বলেন। এইরকম যুক্তি দিতে পারে দুষ্ট জাহেলেরা যে আল্লাহর হাবিব যদি এত কষ্ট করে যদি নামাজ কায়েম না করে যায়, উম্মত কি নামাজ পড়বো? কথা বলে নামাজ পড়বো? পড়বো না। রাসূল বলতেছেন যে কাফাহু বাইনা কাতিফাইয়া ফাওয়াজাদতু বারদাহা বাইনা সাদিয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দুইটা আঙ্গুল যখন রাখলেন আমার এই দুই কাদের মাঝখান বরাবর, ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আসমান জমিনের যা কিছু আছে সমস্ত ইলম আমি অর্জন করে ফেলেছি। সুবহানাল্লাহ। এরপর হাদিসের মধ্যে কি বলেন? ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাদ রাআইতুনি ফিল হাজারি ওয়া কুরাইশুন তাসআলুনি আন মাসরাআ ফাসআলাতানি আন আশিয়াআ মিন বাইতিল মুকাদ্দাস। সুবহানাল্লাহ বলেন। বলতেছে আমি যখন মেরাজ থেকে আসলাম, কুরাইশের গোষ্ঠীরা সব আমার দললো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতের মধ্যে এত কিছু ভ্রমণ করছো, তুমি একটা কথা কছেন এই বাইতুল মুকাদ্দাসটা কেমন? দেখছেন কি কয় বাইতুল মুকাদ্দাসটা কেমন? এই কথা বলার উদ্দেশ্য কি? তাদের যুক্তি হলো মক্কাতুল মুকাররমা থেকে বর্তমান যে ফিলিস্তিনের জেরুজালেম যে বাইতুল মুকাদ্দাস, ওখানে উট দিয়ে যাইতে সময় লাগে 1 মাস। কয় মাস সময় লাগে? আর এক রাতের মধ্যে বলে এই মক্কাতুল মুকাররমা থেকে বলে বাইতুল মুকাদ্দাসে গেছে, ওখান থেকে মেরাজ করে আরশে আজিমের লৌহ কলম লা জামান লা মাকান নূরের পর্দা ভেদ করে আরশে আজিমে যাইয়া কথা বইলা নামাজ দিয়ে বলে আবার চলে আসে। কেমন কথা? সুবহানাল্লাহ। কম না? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম প্রশ্ন করা শুরু করলেন, রাসূলকে চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেছে। আরে আমি তো এত কিছু দেখলাম, আল্লাহর এত নিয়ামত রাজি দেখলাম, এত কিছু দেখলাম, এখন যদি এই বাইতুল মুকাদ্দাস সম্পর্কে বর্ণনা করতে গেলে যদি ভুল হয়ে যায়, তখন রাসূল কি করেন? আল্লাহর নিকট সাহায্য চাইলেন। সুবহানাল্লাহ বলেন। ক্বালা ফারাফাআহু আল্লাহু লিআনযুরা ইলাইহি মা ইয়াসআলুনি আন শাইইন ইল্লা আনবাআতুহুম বিহি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে যখন সাহায্য চাইলেন, ফারাফাআহু আল্লাহ, আল্লাহ কি করলেন? জিবরাইলকে আদেশ করলেন, জিবরাইল বাইতুল মুকাদ্দাসটা উপর করে আমার নবীর সামনে ধরো। সুবহানাল্লাহ। বলল যে রাসূলের সামনে কি করো? বাইতুল মুকাদ্দাসটা এভাবে উপর করে ধরো, আর আমার হাবিব বাইতুল মুকাদ্দাসের সম্পূর্ণ বাইতুল মুকাদ্দাসটা দেখে দেখে এই মক্কার কুরাইশদের প্রশ্নের জবাব দিবে। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। সমস্ত নবীরা ছিল উম্মতদের নবী, আর আমার নবী এসেছিল নবীদেরও নবী। সুবহানাল্লাহ। সমস্ত নবীদের কথা একটাই ছিল, রব্বি আরনি, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আর আল্লাহ বলছে লান তারানি,
তোমরা আমাকে দেখতে পাইবে না। আর আল্লাহর হাবিবকে বলে যে হাবিব, আমি আপনাকে মেহমান বানাই আমার বাড়িতে আনবো, আমি আপনার সাথে কথা বলবো, আপনাকে দেখতে মন চায়। সুবহানাল্লাহ বলে। এটা বুঝতে হবে। এটা বুঝতে হলে আমাদেরকে শুধু কোরআন হাদিসের এলেম অর্জন করলেই চলবে না, এর পাশাপাশি তাজকিয়া নফস, তাসাউফ চর্চা করতে হবে। তাসাউফ চর্চা করলে তখনই বোঝা যাবে যে এলেম কোথায় আছে। এই জন্য ইমাম মালিক বলছিলেন যে ইলমে শরীয়ত যেই ব্যক্তি অর্জন করছে কিন্তু ইলমে তাসাউফ অর্জন করে না, এটা ফাসেক। এটা কি এরকম ফাসেক মৌলবী হন আছে না নাই? শরীয়তে এবারে হয়েছে কোরআন হাদিসে, কিন্তু ইলমে তাসাউফ বিশ্বাস করে না। আবার ইমাম মালিক বলছেন যে ইলমে তরিকত শিখছে কিন্তু শরীয়ত শিখছে না, এরা ফাকাত তাজান্দাকা, এরা জিন্দিক, নাস্তিক। বলেন নাউজুবিল্লাহ। আর যদি কি করে ওমান জামা বাইনাহুমা, আর যদি দুইটা ইলম যদি একই সাথে অর্জন করে, ইলমে শরীয়ত ইলমে তরিকত, তাহলে হবে কি সে হচ্ছে প্রকৃত আলেম। সুবহানাল্লাহ বলে। এখন আমাদের সমাজে প্রকৃত আলেম চিনা বড় দায়, বুঝে না তরিকত কি জিনিস। তরিকতের সবক সুলুক এমন এক জিনিস, মানুষ যখন সঠিকভাবে সকাল সন্ধ্যা আদায় করে তার ভিতরে কাশফ জারি হয়। কি জারি হয়? কাশফ জারি হয়। এই কাশফের কারণে মানুষ অনেক দূর পর্যন্ত আগায় যায়। তখনই তার ভিতরে বিশ্বাস আসে যে আল্লাহর হাবিব কিভাবে এক রাত্রের ভিতরে ২৭,০০০ বছর মেরাজ করছেন। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। এখানে আরেকটা হাদিস একটু স্পষ্টভাবে বলা লাগে, বললেই বোঝা যাবে যে রাসূলুল্লাহ মেরাজ কি ঘুমায় ঘুমায় হয়েছে না সশরীরে হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ ফরমান, ওয়াকালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলা উম্মতি 50 সালাতান ফারাদাতু বিযালিকা হাত্তা মারারতু আলা মূসা ফাকালা মা ফারাদাল্লাহু লাকা আলা উম্মাতিকা কুলতু ফারাদা 50 সালাতা। জবান খুলে বলি আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ তাআলা আমার উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। 50 ওয়াক্ত নামাজ যখন আমার উপরে আমার উম্মতের জন্য ফরজ করে দিয়েছে, আমি যখন চলে আসতেছিলাম এমন সময় প্রতিমধ্যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। মূসা নবীর সাথে সাক্ষাৎ হওয়ার পরে ফাকালা মা ফারাদাকাল্লাহু লাকা আলা উম্মাতিকা, মূসা নবী প্রশ্ন করলেন যে হে আল্লাহর হাবিব, আপনার উপরে কি আল্লাহ তাআলা আপনার উম্মতের উপরে কোনো কিছু ফরজ করেছে? কুলতু ফারাদা 50 সালাতান। আল্লাহর হাবিব বললেন যে আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ ফরজ করছে। কত ওয়াক্ত? ক্বালা ফারজি ইলা রাব্বিকা ফাইন্না উম্মাতাকা লা তুতি'। ফারাজাতু ফারাদা শাতরাহা ফারাজাতু ইলা মূসা কুলতু ওয়াদা শাতরাহা ফাকালা রাজি' রাব্বাকা ফাইন্না উম্মাতাকা লা তুতিকু যালিকা ফারাজাতু ফাওয়াদা শাতরাহা ফারাজাতুহু ইলাইহি ফাকালা ইরজি' ইলা রাব্বিকা ফাইন্না উম্মাতাকা লা তুতিকু যালিকা ফারাজাতুহু ফাকালা হিয়া 50 ওয়া হিয়া 50। জবান খুলে বলি সুবহানাল্লাহ। এরকম করে মূসা নবী বললেন যে আপনার উম্মতের উপরে যদি 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দেওয়া হয়, আপনার উম্মত এই নামাজ পড়বে না। আপনি ফিরে যান, যাইয়া আল্লাহর কাছে কি করেন? আপিল করেন যে আল্লাহ আমার উম্মতের উপর দায়িত্বটা একটু কমাইয়া দেয়। হাদিসটা অনেক লম্বা। এরকম করে 9 বার গেছে। কতবার গেছে? যায় 5 ওয়াক্ত কমাইয়া আসে, আবার মূসা নবী জিজ্ঞাসা করে, আল্লাহর হাবিব আবার যায়, আবার যায়, আবার যায়। এভাবে করে 9 বার গেছে। কয়বার গেছে? 9 বার গেছে। 9 বার যাওয়ার পরে 5 ওয়াক্ত করে যদি কমায় দেওয়া হয় তো 5 নং কত হয়? 5 নং 45 ওয়াক্ত নামাজ যখন আল্লাহ তাআলা কমায় দিলেন, কমায় দেওয়ার পরে সর্বশেষ বললেন যে ফারাজাতুহু ফাকালা হিয়া 50 ওয়া হিয়া 50। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন যাওয়ার জন্য বলছিলেন মূসা নবী, তখন আল্লাহর হাবিব বললেন আমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে তার আমল নামার মধ্যে 50 ওয়াক্তের সওয়াব লেখা হবে। জবান খুলে বলি আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সর্বশেষ যখন আবার বলছে 45 ওয়াক্ত নামাজ কমায় দেওয়ার পরে যখন আবার বলছে যাওয়ার জন্য, আল্লাহর হাবিবের কাছে একটু লজ্জা বোধ হয়েছে, কেমন কথা, বারবার যাবো। কিন্তু এখানে একটা গোপন কথা লুকায়িত আছে। মূসা নবী বারবার কেন আল্লাহর হাবিবকে আল্লাহর দরবারে বারবার পাঠাইছেন? এটা পাঠানোর উদ্দেশ্য এটাই যে আমি বলেছিলাম যে রব্বি আরিনি, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলছিল লান তারানি, আমাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব নয়। হে মূসা, তুমি দেখতে পাইবা না। অতি বারবার চেষ্টা করার কারণে আল্লাহ তাআলা বলছিলেন ঠিক আছে তাহলে তুমি কি করো, তুরে সিনার মধ্যে চলে যাও।
ওখানে যাই আমার নূরকে তুমি দর্শন করিও। কিন্তু এমনই অবস্থা হয়েছে, আল্লাহর নূরের দর্শন তো দূরের কথা, একটু একটু সুয়ের মাথা পরিমাণ নূরের তাজাল্লি দিছে, একেবারে মুসা নবীর শরীরের চামড়া জ্বলে গেছে, পাহাড় সুদ্ধা জ্বলে পুরো ছাই হয়ে গেছে। 40 দিন পর্যন্ত মুসা নবী বেহুশ হয়ে গেছে। আস্তে কোন সুবহানাল্লাহ। তো বললো যে হাবিব, আল্লাহর হাবিব, আপনাকে কেন পাঠাইছেন বারবার? আপনি যখন আল্লাহর কাছে আপনি যখন যান, আবার যখন ফিরে আসেন, আপনার চেহারা মধ্যে আল্লাহ দেখতে পাই। সুবহানাল্লাহ বলে। আল্লাহ দেখার আয়না হচ্ছেন আপনি। সুবহানাল্লাহ বলে। আল্লাহর হাবিব হচ্ছে কি? আল্লাহ দেখার আয়না, যে আপনার চেহারার মধ্যে আল্লাহ দেখার প্রতিবিম্ব দেখা যায়। সুবহানাল্লাহ বলে। এই জন্য আপনাকে বারবার পাঠাইছি, যান। আমি তো দেখতে পারি নাই, আমি তো জলিলুল কদর একজন নবী ছিলাম, আমার এতটাই ছিল আল্লাহর প্রতি কথাবার্তা, যার কারণে আল্লাহ তাআলা আমাকে উপাধি লাগাই দিছে কালিমুল্লাহ। সুবহানাল্লাহ বলে। মুসা নবী বারবার জ্বালাতন করতো, আল্লাহর সাথে বেশি কথা করতো, শরীরে রাগ ছিল বেশি, আল্লাহকে ডাক দিত, আল্লাহ সাথে সাথে জবাব না দিলে শিখতে দিত। কিতাবের মধ্যে আসছে, সেতরা এমন ছিল, মাথার মধ্যে যদি পাগড়ি বাঁধা থাকতো, পাগড়ির ফাঁকে দিয়া মাথার চুল দাঁড়াই যেত। সুবহানাল্লাহ। আজরাইল তো সালাম না দেওয়ার কারণে থাপ্পড় দিয়ে একবার চোখে কানা করে দিচ্ছে। কেমন সেত আসলে শরীরের মধ্যে। সুবহানাল্লাহ। এই মুসা নবী পর্যন্ত আল্লাহকে দেখতে পারে নাই, কিন্তু আল্লাহর হাবিব বারবার আল্লাহকে দেখছেন। সুবহানাল্লাহ। এই মেরাজের ব্যাপারে স্বতন্ত্র অনেক আলোচনা আছে, বা আমাদের দেশের মধ্যে উলামায়ে কেরামেরা মেরাজ সম্পর্কে কিতাব লিখছে, এটার মধ্যে অনেক লম্বা কথা আছে। শেষ কথাটা বলে দেই, আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে যত কিছু আছে সব দেখছেন। এই সব দেখার প্রমাণ হচ্ছে সূরা বনী ইসরাঈলের 15 নম্বর পারার প্রথম যে সূরা, এই সূরার প্রথমে আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। এখানে প্রথমে যে আল্লাহ সুবহান শব্দটা ব্যবহার করেছেন, এই ব্যবহার করার কারণটা হচ্ছে আল্লাহ বলেন, আমি হচ্ছি পবিত্র, আমার সমস্ত সৃষ্টির পবিত্র সৃষ্টিগুলো সব আমার বান্দা, আমার রাসূল, আমার বন্ধু, আমার হাবিবকে দেখানোর জন্যই আমি সুবহান শব্দ আগে ব্যবহার করে আমি এই আলোচনা শুরু করছি। সুবহানাল্লাহ বলে। এত প্রমাণ থাকার পরে এরপরে কয় রাসূলুল্লাহ কি বলে? ঘুমের মধ্যে বলে মেরাজ করছে। কত দুষ্ট, কত বিকৃত মস্তিষ্ক এদের, এদের ব্রেনের এখনো খুলে না যে কি বলি আমরা কোরআন হাদিস পড়ি। قال رسول الله صلى الله عليه وسلم رأيت ربي عز وجل في أحسن سورة قال فيما يختصم الملأ الأعلى قلت أنت أعلم فوضع كفه بين كتفي فوجدت بردها بين ثديي فعلمت ما في السماوات والأرض رواه الترمذي وقال رسول الله صلى الله عليه وسلم لقد رأيتني في الحجرة وقريش تسألني عن مسرى فسألتني عن أشياء من بيت المقدس لم أصبتها فكرت قربة ما كرت مثله قط قال فرفعه الله لأنظر إليه ما يسألني عن شيء إلا أنبأتهم به رواه مسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সকলে একটু মহাব্বতে পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
कुछ मिले या ना मिले, मुझे मोहम्मद मिले तो अल्लाह भी मिल गई। अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद। ला इलाहा ला इलाहा इलाहा इल्लल्लाह, ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी। नूर मुहम्मद सल्लल्लाहु इलाहा इल्लल्लाह, नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। इसमें ज़ात अल्लाह 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 अल्लाह। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মুসল্লিয়ানে কেরাম, আজকে পবিত্র শুক্রবার দিন, জুমাবার।